أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহু আকবার এটি আল্লাহ তাআলার বিশেষ একটি উপাধি। তাই এই আল্লাহ তাআলার সাথে আকবার শব্দটি আমরা বলতে পারবো। এটি কোরআন সম্মত, তাই রবের মুসলিমদের কোনো বাধা নেই। আমরা যদি কোরআনে ৬ নম্বর সূরা আল আনআমের ১৯ নম্বর আয়াতে দেখি, সেখানে একটি প্রশ্ন করা হয়েছে, কুল তুমি বলে দাও, আইয়ু শাইইন আকবারু, এমন কোন সত্তা রয়েছে যে সবচেয়ে বড়, আর সে বড়টা কি? শাহাদা, প্রত্যক্ষ সাক্ষী হিসেবে। আবার এখানে জবাবে বলা হচ্ছে, কুল তুমি বলে দাও, আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম। তো জবাবে আল্লাহ নিজেই বলতে কি বলেছেন? আল্লাহ। তো কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, কুল আল্লাহু শাহিদুম বাইনি ওয়া বাইনাকুম। এখানে প্রশ্ন হচ্ছে, তুমি বলে দাও সবচেয়ে বড় সাক্ষ্যদাতা হিসেবে, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা হিসেবে আল্লাহ ছাড়া আর কেউ কি হতে পারে যে আমার এবং তোমাদের মাঝে প্রত্যক্ষ সাক্ষ্যদাতা? তো আকবার শব্দটি আল্লাহ তাআলার বিশেষ একটি উপাধি। যেমন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, তাআলা আল্লাহ, তাআলা এটিও আল্লাহ তাআলার উপাধি। তো সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ। এটি আমরা আবার যদি ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ১১১ নম্বর আয়াতে দেখি, সেখানে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলার যে বড়ত্ব, সেই বড়ত্বর ঘোষণা করার আদেশ রয়েছে। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতেও আমরা দেখে নিতে পারি। ২২ নম্বর সূরা আল হজ এর ৩৭ নম্বর আয়াতেও দেখে নিতে পারি। ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের ৩ নম্বর আয়াতেও দেখে নিতে পারি। আবার এই কোরআনের যখন ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণ সেটি হচ্ছে সবচেয়ে বড়। তো আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার কনস্টিটিউশন, আল্লাহ তাআলার সংবিধান সবচেয়ে বড়। এখন সবচেয়ে আকবারের বিপরীত হচ্ছে আসগার। গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের যত কনস্টিটিউশন রয়েছে, এগুলি হচ্ছে সব আসগার। ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ তাআলার কনস্টিটিউশন। ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে আমরা দেখে নিতে পারি, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, আল্লাহ তাআলা স্মরণার্থে নামাজ কায়েম করতে হয়। ২০ নম্বর সূরা তহা এর ১৪ নম্বর আয়াত মতে। তো রবের শান্তির রাজ্যে এই কনস্টিটিউশন চলছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। তো ইচ্ছায় যারা মানছে তারা মুসলিম, অনিচ্ছায় যারা মেনে চলছে তারা নন মুসলিম। ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াত সেটি বলে, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে আকাশ পৃথিবীতে, ইচ্ছা এবং অনিচ্ছায়। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মিলেই রবের শান্তির রাজ্যে আজ যত সব রক্তপাত, কারণ তারা ওয়ালা যিকরুল্লাহি আকবারকে মানে না। তারা তাদের আসগার
যে কনস্টিটিউশনগুলি সেগুলি আকবার হিসেবে চালিয়ে দেয়। হিন্দুস্তানে আজ মুসলমানেরা মার খাচ্ছে, এর কারণ কি? সেখানে তারা তাদের দেবতাগুলিকে আকবার মনে করে চলেছে, তাই তারা মার খাচ্ছে। মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এক হতে পারছে না, কারণ কি? মুসলমান সুন্নিরা এবং সালাফিরা আরবের একজন বিশেষ ব্যক্তিকে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে, আর ইরানের যে শিয়া রয়েছে আর অন্যান্য দেশে যত শিয়া মুসলমান রয়েছে তারা আলী ইবনে আবি তালেবকে আকবার মনে করে চলেছে, অথচ এদের কনস্টিটিউশনগুলি হচ্ছে আসগার। তো আপনাকে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 151 নম্বর আয়াতে তো বলা হয়েছে, অকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। তুমি বলে দাও সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ না কোনো সন্তান রাখেন, না তার সার্বভৌমত্বে কোনো শরীক আছে, আর যিনি দুর্দশাগ্রস্ত হন না, যে কারণেই আল্লাহ তাআলার কোনো সাহায্যকারীর প্রয়োজন হতে পারে। অতএব পূর্ণ শ্রেষ্ঠত্বে আল্লাহ তাআলার বড়ত্ব, তাকবীর বারবার ঘোষণা করা, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার। তো রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছেন তারা 5 ওয়াক্ত আজানে আল্লাহু আকবার বলেন, 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার বলেন। ওয়ালিতুকাব্বিরুল্লাহ তাকবীরা ওয়া কাব্বিরহু তাকবীরা। আর 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতের শেষে কি বলা হচ্ছে? ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করো বারবার, এবং যাতে তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। এটি আবার 22 নম্বর সূরা আল হজের 37 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন, সুতরাং তোমরা কি করো? আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বারবার বয়ান করো, তার বড়ত্বকে বয়ান করো। 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া রব্বাকা ফাকাব্বির। তোমার রবের বড়ত্ব ঘোষণা করো। তো আপনি যদি এই কনস্টিটিউশন না মানেন, এই কনস্টিটিউশনকে সবচেয়ে বড় কনস্টিটিউশন না মানেন, তো আপনি আমাদের দেশে যদি বসবাস করেন বিএনপি মার্কা মুসলমান হবেন, অথবা BAL বাল মার্কা মুসলমান হবেন, অথবা আপনি জামাত শিবিরের, অথবা হেফাজতের, অথবা চরমনায়ের, অথবা তরিকত এবং অন্যান্য যেসব ধর্মের দল রয়েছে এদের দলের অন্তর্ভুক্ত হয়ে জীবন কাটাবেন। তো আপনি কখনো বলতেই পারবেন না ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার এই কনস্টিটিউশন যে সবচেয়ে বড়, এটা বলতেই তো পারবেন না। কারণ আপনি মেনে চলেছেন গণতন্ত্রের, কেউ মেনে চলেছে রাজতন্ত্রের, কেউ মেনে চলেছে সমাজতন্ত্রের, কেউ মেনে চলেছে মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন, আর সেইগুলিকে তারা আকবার বলে কি করে চলেছে? মেনেই চলেছে, প্রাধান্য দিয়ে চলেছে। আমাদের দেশের মৌলবাদ উলামায়ে আজাজিল তারা এই কনস্টিটিউশনকে আকবার মনেই করে না, বিশেষ করে যারা আহলে সুন্নাত এবং আহলে হাদিস, আবার যারা আহলে তাশাইয়্যু, এরা প্রত্যেকটি সেক্টরে আরব ইতিহাসের একজন ব্যক্তির কনস্টিটিউশনকে চালু করে রেখেছে। কোরআন তো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলেই দিয়েছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত,
আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত। কিন্তু যারা এই ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহ তাআলার এই সবচেয়ে বড় কনস্টিটিউশন মানে না, তারা ফজরের সময় 4 রাকাত পড়ে, জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17 রাকাত। তাহলে বুঝতে হবে তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে চলেছে। তো যে আল্লাহকে মেনে চলতে হবে সেই আল্লাহ কে? আল্লাহু খালিকু কুল্লি শাই। 39 নম্বর সূরা আজ-জুমারের 62 নম্বর আয়াত মতে আল্লাহ সব কিছুর সৃষ্টিকর্তা। 13 নম্বর সূরা আর-রাদের 8 নম্বর আয়াত মতে আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা, আল্লাহ জানেন যা প্রতিটি নারী গর্ভে ধারণ করে। 30 নম্বর সূরা আর-রোমের 11 নম্বর আয়াত মতে আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন, তারপর তিনি পুনরায় সৃষ্টি করবেন, অতঃপর তার কাছেই তোমাদের সকলকে ফিরে নেওয়া হবে। তো সেই আল্লাহকে যখন আপনি মানবেন, তো সেই আল্লাহ হলেন আল্লাহু আকবার। 13 নম্বর সূরা আর-রাদের 26 নম্বর আয়াত মতে বলা হচ্ছে আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ ওই ব্যক্তির রিজিক বাড়িয়ে দেন যে তার উপযুক্ত হয় এবং সংকুচিত করেন। আবার 39 নম্বর সূরা আজ-জুমারের 42 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ আত্মাসমূহ নিয়ে নেন তাদের মৃত্যুর সময়। উনচল্লিশ নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ, এর ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, হিদায়াত রয়েছে। তো আপনি আমি রবের শান্তির রাজ্যে যতদিন বসবাস করব, ততদিন আপনাকে এবং আমাকে অভিভাবক হিসেবে আল্লাহকে মেনে চলতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ, আর তাকেই বিচারক মেনে চলতে হবে। 22 নম্বর সূরা আল হজ এর 69 নম্বর আয়াত মতে আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম, আল্লাহ ফায়সালা করে দেবেন তোমাদের সকলের মাঝে, ইয়াউমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, যেসব বিষয় নিয়ে এই পৃথিবীতে তোমরা মতভেদ করেছো, মতবিরোধ করেছো। চলমান যুগে যে রাসূল এবং নবী আল্লাহ তাআলার আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হয়ে আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূল হয়ে, বিশেষ খবরদাতা নবী হয়ে কাজ করেন, তাদেরকে আল্লাহ চয়ন করেছেন। 22 নম্বর সূরা আল হজ এর 75 নম্বর আয়াত মতে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ কি করেন মালাইকাদের থেকে এবং মানব জাতির মধ্য থেকে রাসূল মনোনীত করেন। তো আপনি যদি রবের রাসূল হয়ে কাজ করেন, তাহলে আপনি কোনোভাবে গণতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের এবং রাজতন্ত্রের কনস্টিটিউশনকে আকবার বলতেই পারেন না। আর আমাদের দেশে আজ 2023 সাল, আমরা তো দেখতেই পাচ্ছি যে দল ক্ষমতাতে রয়েছে সেই দল কি করে, তাদের দলের প্রধানের কনস্টিটিউশন যা তার নিজস্ব সেটিকে আকবার বলে, তাই বিরোধী দলের লোকদেরকে নিধন করে। তো তাদের মুখের এক একটি কথা আকবার হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে, সেটি হোক শেখ হাসিনার আজকের যুগে, অতীতে খালেদা জিয়ার, তবেই তো তাদের যুগে আমরা দেখতে পেয়েছি পিলখানার ঘটনা, হলি আর্টিজানের ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, 7 মার্ডারের ঘটনা, আবার
গ্রেনেড হামলার ঘটনা, এরশাদের যুগে আমরা দেখতে পেয়েছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে যা কিছু করা হয়েছে। জিয়া রহমান সাহেবের যুগেও আমরা দেখতে পেয়েছি খুলনা জেলখানা সাফ করে দেওয়া হয়েছিল। তো এদের মুখের কথা, শেখ মুজিবুর রহমান সাহেবের ইতিহাসেও আমরা এই সব পাই। এদের মুখের এক একটি কথা আকবার হিসেবে ধরে নেওয়া হয়, তাই মানুষ খুন হয়। অথচ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার এই কনস্টিটিউশন সবচেয়ে বড়। এই কনস্টিটিউশনের 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে লেখা রয়েছে মানুষ মারা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না, কাউকে ঘর থেকে বের করা যাবে না। কিন্তু আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি এরা সবাই কোনো না কোনো পার্টির সাথে জড়িত এবং এরা ওই সমস্ত নেতা এবং নেত্রীদেরকে মেনে চলেছে যাদের হুকুমগুলি আকবার হিসেবে আমল করানো হয়েছে আমাদের দেশের প্রশাসনের মাধ্যম দিয়ে, তাই তো মানুষ মরেছে। এর পূর্বে আমরা 1971 দেখেছি, আবার যারা 1947 দেখেছেন, আবার 1757 যারা দেখেছেন, সেখানেও মানুষের মুখের কথাকে আকবার মনে করা হয়েছে সবচেয়ে বড়, যার ফলে রক্তপাত ঘটেছে। তো আমরা সব সময় রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম যারা রয়েছি আল্লাহকে আকবার বলতে পারবো, কারণ এটি আমার বাবা ইব্রাহিম নবী থেকে, ইব্রাহিম রাসূল থেকে স্বীকৃতি দেওয়া। তাই তার অনুসরণ করার জন্য আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াত, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তুমি বলে দাও আল্লাহ সত্যই বলছেন, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করো। ওমা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো ইব্রাহিম থেকে এই মসজিদুল হারামে আজানে আল্লাহু আকবার বলা হয়, তাকবীরে আল্লাহু আকবার বলা হয়, নামাজে আল্লাহু আকবার বলা হয়। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। তাই আপনি আমি যদি মুমিন মুসলিম হই, আপনাকে আমাকে আল্লাহু আকবার বলতেই হবে।